হানিফের যে আর্টিকেলগুলি চুজ করতো সেটার মধ্যে একটা মুন্সিয়ানা ছিল। আমার ইত্যাদিও ভালো লাগে না, আমরা না ইত্যাদি ভালো লাগে, তাহলে ইত্যাদি কর। আমি যদি আজকে আপনার একটা করি তাহলে কালকে আরেকজন আমাকে এসে ধরবে। আপনি যতগুলো কাজ করেছেন তার মধ্যে ইত্যাদি একটা মাইল ফলক হয়ে আছে। এই কাজটার সাথে কিভাবে যুক্ত হয়েছিলেন সেই গল্পটা যদি একটু বলতেন, এবং মানুষ আপনাকে ইত্যাদিতে মিস করে। মানে পপুলারিটির যদি প্রশ্ন ওঠে তাহলে ইত্যাদি একটা মাইল ফলক। এটা শুরু থেকে এটা ফতেহ লোহানী একটা ইয়ে করতেন, সিরিজ বিটিভিতে করতেন, যদি কিছু মনে না করে। তো ওইটারও একটা যেটা আমি করছি, ওইখানেই হানিফের সঙ্গে আমার একটা পরিচয় হয়। হানিফ ওইটা অ্যাসিস্ট করতো। তো সেই ফতেহ লোহানী যখন মারা যায় তারপরে তো শুরু করলো ইত্যাদি, এই হানিফ সঙ্গে। তো ইত্যাদিতে কি হলো, মানে অল্প সময়ে মানে একটা মেসেজ দেওয়া, অভিনয় করে 4-5টা কথার মধ্যে একটা মেসেজ দেওয়া, এটা কিন্তু সব শিল্পীরাই ঠিক মানে বোঝার কথা না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক ডিউ রেসপেক্ট বলছি, অনেকেই পারতেন না বুঝতে, কঠিন। কারণ মুখস্থ বলতে হলে এটা মেমোরিতে আইসা বলতে একটা স্পিডটা স্লো হয়ে যায়, রিদমটা স্লো হয়ে যায়, পারফরমেন্সের রিদমটা কমে যায়। এখন সেই ক্ষেত্রে আমার কিন্তু কোনো কম হতো না। হানিফ আমাকে পছন্দ করতো শুধু এই একটি কারণে, এবং সবচেয়ে বড় স্ক্রিপ্টটা থাকতো আমার। সে এক পাতা পুরো টাইপ করা, এটা বলতে হবে এবং এটা বইরিকি ছাড়া হবে না। এই একটা সুনাম আমি হানিফের কাছ থেকে পাইছি। এবং হানিফ শেষের দিকে যখন আমি বেশি ব্যস্ত হয়ে গেলাম, যে প্রোডাকশন এটা সেটা, ব্যবসা, ডিস্ট্রিবিউশন, তখন কিন্তু আমি খুব একটা টাইম দিতে পারতাম। তো সে কি করতো, আমি যেখানেই থাকি না কেন সে খুঁজে গিয়ে আমার ওখানে ধরতো, আমাকে ওখানে গিয়ে ধরতো, চলেন নাহলে কালকে আসেন, আপনাকে এই জায়গায় আসতে হবে। আমি এই কাজে ব্যস্ত, বাজার আসতেই হবে। এবং আলটিমেটলি আমি গেছি, করতাম, এবং করলে ভালোও লাগতো, আনন্দ। কারণ ওইটার মধ্যে একটা মেসেজ থাকে, পারফরমেন্সের একটা ডিফারেন্স থাকে। মানে নর্মাল নাটকের পারফরমেন্সের আর ওইটার পারফরমেন্স কিন্তু এক না। ওটা কিন্তু একটা স্পিডের ব্যাপার আছে, অ্যাক্টিংয়ের একটা লয়, স্পিড যেটা বলেন আপনারা, সেইটার কিন্তু সেটার দিক থেকে আমার একটা কি বলে গুণ বলবো না, সেটার একটা দক্ষতা তৈরি হয়েছিল আমার, যেই দক্ষতাটাই ইত্যাদির দর্শকদের কাছে ভালো লাগার কারণ। এমনি আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের ম্যাগাজিন আর কেন বাংলাদেশে পপুলার হলো না? সেই হলো না 2-3টা কারণে। ইত্যাদির সঙ্গে যদি ডিফারেন্সটা খেয়াল করেন, ইত্যাদির সাবজেক্ট চুজিংটা, হানিফের যে আর্টিকেলগুলি চুজ করতো সেটার মধ্যে একটা মুন্সিয়ানা ছিল, তার একটা ইনভলভমেন্ট ছিল। ওই যে ফজলুর রহমানের সঙ্গে কাজ করতে করতে তার যে একটা কি বলে একটা ম্যাচুরিটি তৈরি হয়েছিল। ইত্যাদি সব কিন্তু আইটেম কিন্তু হানিফের কালেকশন। এটা অনেকে জানে কিনা আমি জানি না। হানিফের কালেকশন এবং চুজিংটা হানিফ সংকেত, সব কিছু তার। এবং সে এই মানে নাটকের যে প্যাটার্ন, মানে অংশগুলি, তো নাটকীয় যে অংশগুলি থাকতো, গান টান এটা সেটা অনেক কিছুই থাকতো। এই নাটকীয় অংশগুলি তার যে প্যাটার্ন ছিল ওইটাই, ওই যে স্পিডি, ফাস্ট এবং এক্সপ্রেসিভ। এটা অন্যান্য যারা ম্যাগাজিন করতো তারা এটা মেনটেন করতে পারতো না, বা এটা মানে ভিতরে ঢুকতে পারতো না, বা বুঝতেই না হয়তো, যার জন্য ওই ডিফারেন্সটা রয়ে গেছে। আপনি তো অনেক বছর ইত্যাদিতে অংশ নেন না, মানুষ আসলে আপনাকে খোঁজে, এটা নিশ্চয়ই আপনি বোঝেন। এই বিষয়টা যদি কিছু বলতেন। হ্যাঁ, খোঁজে। হানিফ এটার জন্য অনেক অভিমান, অনেক রাগও করছে আমার সঙ্গে। আমি বলছি আমি করবো না। কেন করবেন না? আমি না, কোনো কারণ নাই, ভালো লাগে না, করবো না। আমার ইত্যাদিও ভালো লাগে না, আমরা না ইত্যাদি ভালো লাগে, তাহলে ইত্যাদি করেন। আমি বললাম যে দেখেন, আপনি কিছু মনে করেন না, আমি যদি আজকে আপনার একটা করি তাহলে কালকে আরেকজন আমাকে এসে ধরবে, সে বলবে ওনারটা করছেন আমারটা করবেন না কেন। তখন আবার আরেকজন এসে বলবে
আমারটা করবেন না কেন, করতেই হবে। তো আমি তো ছাড়া হবে না।